কোরআন এবং বাইবেলে লেখা আছে অনেক নবী ব্যভিচার করেছিলেন। অজাচার মানে হলো তিনি তার নিজের মেয়ের সাথে শুয়েছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একজন ভাই ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেছে, পবিত্র কোরআন এবং বাইবেলে বলা হয়েছে অনেক নবী ব্যভিচার করেছিল এবং পাপ করেছিল, তাহলে আমাদের কেন সেই সব নবীদের মানতে হবে? তো ডক্টর জাকির নায়েক কি জবাব দেয়, পুরো ভিডিওটা দেখবেন। আমার নাম ইজিকা, আমি একজন ডিজাইনার। আমার একটি প্রশ্ন আছে। কোরআন এবং বাইবেলে অনেক মিল রয়েছে, যার মধ্যে নবীরাও অন্তর্ভুক্ত। কিন্তু বাইবেলে কেন এমন অনেক নবী আছেন যারা পথভ্রষ্ট হয়েছেন? উদাহরণস্বরূপ নবী দাউদ, যিনি ব্যভিচার করেছিলেন। এই গল্পটি কোথা থেকে এসেছে এবং কেন ইহুদি ও খ্রিস্টানরা এই পাপী নবীদের বিশ্বাস করে? আমি যদি ঠিক শুনে থাকি, আপনি কি নবী লূত আলাইহিস সালামের কথা বলছেন? দাউদ আলাইহিস সালাম, যিনি ব্যভিচার করেছিলেন। দাউদ, আচ্ছা। ভাই প্রশ্ন করেছেন যে কোরআন এবং বাইবেলে অনেক নবী আছেন যাদের বর্ণনা একই রকম, কিন্তু কিভাবে নবী দাউদ এবং অন্যান্য নবীরা পাপী হতে পারেন, তারা কিভাবে এতে বিশ্বাস করে? আপনি যদি বর্তমান বাইবেল পড়েন তাহলে দেখবেন অনেক নবী পাপ করেছেন। যেমন আপনি নবী দাউদের কথা উল্লেখ করেছেন। আপনি যদি নবী লূত আলাইহিস সালামের কথা পড়েন, তিনি শুধু ব্যভিচারই করেননি, তিনি অজাচারও করেছেন, যা আরও বড় পাপ। অজাচার মানে হলো তিনি তার নিজের মেয়ের সাথে শুয়েছিলেন। তাই আমরা ইসলামে বিশ্বাস করি যে একজন নবী হলেন নিষ্পাপ। সুতরাং বাইবেলে উল্লেখিত এমন কিছু যা কোরআনের সাথে মিলে যায়, তা আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নেই। যে কোনো বিষয় যা কোরআনের বিরুদ্ধে যায়, আমরা বলি তা আল্লাহর বাণী হতে পারে না। এমন কিছু যা কোরআনের বিরুদ্ধেও যায় না, আবার মিলেও যায় না, সেগুলোকে আমরা অস্পষ্ট বলি, হয়তো সঠিক হয়তো ভুল। নবী দাউদের পাপ করা, নবী লূত আলাইহিস সালামের অজাচার করা, এগুলো কোরআনের বিরুদ্ধে যায়, তাই আমরা এগুলোকে আল্লাহর বাণী হিসেবে মানি না। সুতরাং এটি বাইবেলের মধ্যে একটা প্রক্ষেপণ, এটি একটা বানোয়াট কাহিনী, এটি একটা মন গড়া বিষয়। আমরা বলি বাইবেলের এই অংশ যেখানে বলা হয়েছে যে লূত আলাইহিস সালাম অজাচার করেছেন, তার মেয়ের সাথে শুয়েছেন, অথবা দাউদ আলাইহিস সালাম ব্যভিচার করেছেন, তা ভুল। এটি আল্লাহর বাণী নয় এবং আমরা এর সাথে একমত নই। প্রিয় দর্শক, ডক্টর জাকির নায়েকের অ্যান্সারটা অসাধারণ ছিল। তিনি সবসময় যুক্তিপূর্ণভাবে উত্তর দেন এবং খুব ভালো লাগে শুনতে। তো আজকের উত্তরটাও এবং ভিডিওটা খুব ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন, সাথে সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, মিলছি পরবর্তী ভিডিওতে।